এই ভিডিওটিতে ওয়াটার কালার কী, কেন, কীভাবে আঁকতে হয় তা নিয়ে আলোচনা করব। এছাড়া ওয়াটার কালার করতে গিয়ে আমরা সাধারণত যে ভুলগুলো করে থাকি তা নিয়েও আলোচনা করব, তাই সাথেই থাকুন। ওয়াটার কালার পেন্টিংয়ে যে কোনো ধরনের কাগজ ব্যবহার করা উচিত নয়। এই আর্ট ফর্মে অনেক পানি ব্যবহৃত হয়, তাই একটু ভারী ধরনের কাগজ ব্যবহার করা হয়। ওয়াটার কালার পেন্টিংয়ে কাগজ নির্বাচনের ক্ষেত্রে জিএসএম একটি অনেক বড় ব্যাপার। জিএসএম দ্বারা কোনো কাগজ কতটুকু মোটা বা থিক তা বোঝানো হয়। আমরা যে পেপারগুলো ইউজ করে থাকি সেগুলো সাধারণত 60 থেকে 80 জিএসএম হয়ে থাকে, অর্থাৎ এর থিকনেস অনেক পাতলা। এর জন্য ওয়াটার কালারে অতিরিক্ত পানি এই পেপার শোষণ করতে পারে না, ফলে কাগজ ফেটে যায় এবং পেন্টিং আস্তে আস্তে ফিকাশে হয়ে যায়। ওয়াটার কালারের জন্য 180 জিএসএম থেকে 300 জিএসএম এর বিভিন্ন ওয়াটার কালার বুক বাজারে কিনতে মিলে। বিগিনাররা 180 বা 200 জিএসএম এর একটা খাতা নিয়ে ওয়াটার কালার শুরু করে দিতে পারো। এবার চলুন কথা বলা যাক পেন্ট নিয়ে। ওয়াটার কালার পেন্টিংয়ে পেন্টটা হতে হবে ভালো কোয়ালিটির, না হলে পেন্টটা ফ্যাকাশে হয়ে যেতে পারে। বিগিনাররা ক্যামেলের আর্টিস্ট ওয়াটার কালার সেট নিয়ে পেন্টিং শুরু করে দিতে পারো। এর কোয়ালিটি অনেক ভালো এবং দামেও অনেক কম। ওয়াটার কালার পেন্টিংয়ের জন্য বাজারে আলাদা ওয়াটার কালার ব্রাশ সেট কিনতে মিলে। এইগুলো অনেক স্মুথ হয় এবং এগুলার পানি ধরে রাখার ক্ষমতা অনেক ভালো হয়। কিপ স্মাইলিং ব্র্যান্ডের সিনথেটিক রাউন্ড ব্রাশ দিয়ে ওয়াটার কালার পেন্টিং শুরু করা যেতে পারে। ড্রাই মেথডে ব্রাশকে হালকা ভিজানো হয়, কিন্তু কাগজকে একদম শুকনো রাখা হয়। এই মেথডে সাধারণত ডিটেলিংসের কাজ করা হয়। আবার ওয়েট অ্যান্ড ড্রাই মেথডে ব্রাশকে হালকা ভিজানো হলেও কাগজকে ভালোমতো পানি দিয়ে ভিজানো হয়। এই মেথড সাধারণত লার্জ এরিয়া বা ব্যাকগ্রাউন্ড পেন্টিংয়ের ক্ষেত্রে ব্যবহৃত হয়। ওয়েট মেথডে কাগজকে যেভাবে পানি দিয়ে ভিজানো হয়, ঠিক সেইভাবে ব্রাশে অনেকগুলো পানি নিয়ে পেন্টিং শুরু করতে হয়। ওয়াটার কালার পেন্টিংয়ে বিগিনাররা সবচেয়ে বড় যে মিস্টেকটা করে থাকে তা হলো রঙকে শুকানোর সময় না দেওয়া। এই আর্ট ফর্মে লেয়ার বাই লেয়ার পেন্টিং করতে হয়। এক লেয়ার শুকানোর পর অন্য লেয়ারে শিফট হতে হয়। শুকানোর সময় না দিলে এক রঙের সাথে আরেক রঙ মিশে যেতে পারে। ওয়াটার কালারের সবচেয়ে বড় সুবিধা হলো পানি দিয়ে ওয়াটার কালারকে আবার অ্যাক্টিভ করা যায়। এর জন্য ওয়াটার কালারে অপচয় কম হয়। পেন্টিংটা নিয়ে আমার মাথায় যে আইডিয়াটা ঘুরপাক খাচ্ছিল তা পেন্সিল দিয়ে এঁকে নিলাম। এতে ফাইনাল আউটকাম কেমন হবে তা নিয়ে স্বচ্ছ ধারণা পাওয়া যায়। ওয়াটার কালার পেন্টিংয়ে একবার ভুল হলে তা সহজে সংশোধন করা যায় না, ফলে সম্পূর্ণ পেন্টিংটি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। আগে স্কেচ করে নিলে এই ভুল ত্রুটি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব হয়। পেন্সিল দিয়ে স্কেচ করার সময় হালকা হাতে আঁকতে হবে। ওয়াটার কালার ট্রান্সপারেন্ট প্রকৃতি হওয়ায় গাঢ় পেন্সিলের দাগ সহজেই দেখা যায়, এতে পেন্টিংয়ের আকর্ষণ কমে যায়। ওয়াটার কালার পেন্টিংয়ে ফ্ল্যাট ব্রাশের ব্যবহার একেবারে নেই বললেই চলে, তাই ফ্ল্যাট ব্রাশ না কেনাই ভালো। তবে ব্যাকগ্রাউন্ড পেন্টিংয়ের ক্ষেত্রে এই ব্রাশটি ব্যবহার করা যেতে পারে। এখানে আমি ওয়েট অ্যান্ড ওয়েট টেকনিক ইউজ করার জন্য আগে পেপারটিকে ভিজিয়ে নিলাম। ওয়াটার কালার পেন্টিংয়ে রাউন্ড ব্রাশ বেশি ব্যবহৃত হয়, তাই শুধু রাউন্ড ব্রাশ কিনে ফেলাটাই বুদ্ধিমানের কাজ। বিগিনারদের জন্য পুরো সেট না কিনে 2, 4, 6, 8 এই সাইজের ব্রাশগুলো কিনা ভালো। প্রয়োজন অনুযায়ী সিঙ্গেল পিস ব্রাশ কিনে পেন্টিং শুরু করে দিতে পারো। প্রথমে ব্যাকগ্রাউন্ড পেন্ট করে নিলে মেইন অবজেক্টে বেশি ফোকাস দেওয়া যায়। এখানে আমি ওয়েট অ্যান্ড ওয়েট মেথড ব্যবহার করে ব্লার করে গাছপালা এঁকে নিচ্ছি। প্রথম দিকে আমি যখন পানি দিয়ে সারা পেজটা ভিজাচ্ছিলাম তখন মেইন অবজেক্টকে শুকনো রেখে দিয়েছিলাম। ড্রাই মেথডে আউটলাইনগুলো পেন্ট করে নিচ্ছি। ক্লিন অ্যান্ড স্মুথ এজেস পেতে এই পদ্ধতিটিই সেরা।
ওয়াটার কালার পেন্টিংয়ের শুরুতেই ডার্ক কালার ইউজ করলে তা আর লাইট করা যায় না, তাই এই মেথডে সবসময় হালকা কালার থেকে ডার্ক কালারের দিকে এগোতে হবে। আউটলাইন পেন্টিং করা শেষ হওয়ার পর মধ্যখানি ড্রাই অ্যান্ড ওয়েট মেথডে পেন্ট করে নিব। একটি রঙের সাথে আরেকটি রং মিশিয়ে লাইট অ্যান্ড শ্যাডো এফেক্ট দিচ্ছি। অবজেক্টের যে জায়গায় সূর্যের আলো পড়েছে সেই জায়গাটা অনেকটা লাইট হয়ে যায়। লেফট সাইডে সূর্যের আলো পড়েছে এটা বোঝানোর জন্য হলুদ অ্যাড করে লাইট করে নিচ্ছি। অবজেক্টের যে পোর্শনে সূর্যের আলো পড়েছে সেই জায়গাটা হালকা রং ইউজ করব, আর যে অংশে সূর্যের আলো পড়েনি সেই জায়গায় গাঢ় রং ইউজ করব। একটা ক্লিন পেন্টিং পেতে লেয়ার বাই লেয়ার পেন্টিং করতে হবে। প্রথম লেয়ার শুকানোর পরই দ্বিতীয় লেয়ারে মুভ অন করতে হবে। ওয়াটার কালার পেন্টিংয়ে কম পানি ইউজ করলে ব্রাশ স্ট্রোকস দেখা যায়, আবার বেশি পানি ইউজ করলে রং চারিদিকে ছড়িয়ে যেতে পারে, তাই পরিমিত পরিমাণে পানি ব্যবহার করতে হবে। ওয়াটার কালার পেন্টিং সম্পূর্ণ ডিপেন্ড করে প্র্যাকটিসের উপর। আপনি যত প্র্যাকটিস করবেন, তত নতুন নতুন জিনিস শিখবেন, তত আপনার পেন্টিং সুন্দর হবে। তাই আমাদেরকে অনেক প্র্যাকটিস করতে হবে। ওয়াটার কালারে আরও অনেক ডিটেলস অ্যাড করার জন্য আমরা পেন্সিল ব্যবহার করতে পারি। আমরা যত বেশি ডিটেলস অ্যাড করব, তত বেশি আমাদের পেন্টিং আকর্ষণীয় হয়ে উঠবে। লালের ডার্ক কালারটা ইউজ করে এখানে আমি শ্যাডো এফেক্ট দিচ্ছি। আপনাদের বোঝার সুবিধার্থে এখানে আমি একদম সিম্পল অ্যান্ড ইজি একটা পেন্টিং করে নিলাম। আজকের জন্য খুদা হাফিজ।